এই শোনা, হ্যাঁ উঠলা কে? ভালোই তো লাগতেছিল, আর একটু থাকতা। আরো থাক পরে শোনা, আরো থাকতে গেলি তো মনে করো যে কলিম এবার কাছ তো সেদ্ধ ডিম কিনে কিনে খাইতে হবে। কিরে তুই যেভাবে এখানে বসে রয়েছিস, ঘরের কাজ কাম বাদ দিয়ে এখানে বসে বসে বলছিস দেখছি শাড়ি শাড়ি তো তোর কিনতে হয় না, ছিঁড়ে গেলি তো আমারই কিনে দিতে হয়। শোনো, আমার লাগে আলগা চিল্লাচিল্লি করো না, আমার ঘরে সব কাজ আমি শেষ করছি, বুঝছো? এই একটু বইছি, শান্তি ভাই বইতে দাও। বুঝলাম, সে আমার বোন কই? কি একটা ভাই আর বইনে খবর নিয়ে আইতেছে। তোমার বোন দেখো গা বনে বনে ঘুরে বেড়াইতাছে। তোমার বোনের কি খোঁজ খবর তুমি রাখো? কতবার কইছে একটা বিয়া দেয়া দাও, এত বড় মেয়ে হইছে, খালে পাড়া পাড়া ডং 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 করে ঘুরে। এই কথা, বিয়ে তো দেবই, বিয়ে দেবো। ওই এক ছেলের সাথে প্রেম করছে, সে যখনই এসে কবেনি বিয়ে শাদির ব্যাপার স্যাপার নিয়ে আসবেনি, তখনই তার হাতে তুলে দেবানি। হ্যাঁ। ওই টেনশন তোমার করতে হবে না। তাহলে বোন এখন বাড়ি নেই না? না, বাড়িতে নাই, কখন থেকে গেছে বাড়িতে, প্রায় ঘন্টাখানি হয়ে গেল। তাহলে একটু পাশে বসি, তোমার সাথে কতদিন শোক খেলিনি। এই শোনো না, কি বলো? তুমি যেভাবে কও তাতে মনে হয় সিনেমার নায়িকা আসছে। হ্যাঁ, আমি নাইকাতে কম কি কো, এতে সাইজা বুঝা তোমার তাও ঠিক, নায়ক বানাই দেখায়, কিন্তু পোল্ট্রি মুরগি ইদানিং বেশি খাওয়া হয়ে যাচ্ছে। তোমার চাইতে মনে করো, মাছ চাইতে না, আমার চাইতে তুমি একটু স্বাস্থ্যবান হয়ে যাচ্ছ। তুমি খালি আমার এই স্বাস্থ্য নিয়ে খোটা দিবা না, তোর বারবার খালি 14 বার করে খালি স্বাস্থ্য স্বাস্থ্য। আমি আমি কিন্তু খাওয়া সব বাদ দিই। আরে যাক, খাওয়া দাওয়া বাদ দেওয়ার দরকার নেই, বুঝতে পারিনি। খালি ঘরের মধ্যে চলো। কি কো তুমি? আরে আসো না, নেই যখন তো একটু কাজ কাম করে আসি। এসো, আমার যে কি ভালো লাগতেছে। এই যে বললাম না, তুমি যেভাবে হাসছো তাতে মনে হচ্ছে সিনেমার নায়িকা এইভাবে হাসে না। আচ্ছা, তুমি যে এই হাসি দাও, ওই যে বসে বসে যে হাসছিলে, কখন না জানি কিটা এসে দেখা যাচ্ছে তোমার আবার নিয়ে যায়। আমি কেউ নিব না, আর তুমি আমার ঝামেলা লাগো না, তোমার ছাড়া কি আমাকে নিতে পারে? তুমি যেভাবে আমার গায়ে হাত দিচ্ছ তাতে মনে হচ্ছে যে ওই যে নতুন বিয়ে করে নিয়ে এলাম না সে সময়, ঠিক ওইরকম ঠেকছে। এখন তো আমি নতুনই পুরানো হয়ে গেছি। না, পূরণ হবে কে? ও জিনিস কোনো সময় পূরণ হয় নাকি? চল আর ভুল চলে আসবে, কাজ কাম আগে ঠিক করে নি। ভালোই তো লাগতেছে শোনা, সববারের মতো তো আজকে বেশি ভালো লাগতেছে। ও বাড়ি ফাঁকা না, এর লেগা ওই তো বুঝছো, একটু কাজ কুদ কম করো দিন, একটু আমার কিন্তু আমার হয়ে যাবে নি, বুঝো না? এই আজ তো ধীরে দিছি, এভাবে নাও। তো ফাঁকাই রয়েছে, এখন তার কোনো ঝামেলা নেই। মা দেও। এই শোনা, হ্যাঁ, উঠলা কে? ভালোই তো লাগতেছিল, আর একটু থাকতা। আরো থাক পরে শোনা, আরো থাকতে গেলি তো মনে করো যে কলিম এবার কাছ তো সেদ্ধ ডিম কিনে কিনে খাইতে হবে। শীত দিন যত মন যত খাও, ভালোই তো লাগতেছিল। ভালো লাগছে না? সববারের মতো তো আজকে বেশি ভালো লাগছে। আচ্ছা কি খাইছো যে এত ভালো লাগতেছে? আমার আজকে খুব শোক ঠিক আছে। ওই যে কলাম না, ওই যে বিয়ে বিয়ে কিনে নিল না প্রথম প্রথম, হ্যাঁ। সেরামই ঠিক আছে। এই শোনো না, তুমি দিন দিন এইরকম হয়ে যাচ্ছ কে? কতদিন মনে হচ্ছে চিত্রনায়িকা ফেল। না, আমি কি তোমার নায়িকাতে কম নাকি? আমি তো তোমার নায়িকাই। তুমি তো আমারই নায়িকা। পুনা চলে আসবে না, আবার কনের রাস্তা ঠিক নেই, আমি খুঁজে আসি। তুমি তাড়াতাড়ি গোসল টোসল করে ভাতটা বসে দাও। আচ্ছা ঠিক আছে শোনা, আর আমি তোমার বারবার বলি তোর বাড়িতে যেতেই দিবা না। তোমার বোন কি আমার কথা কোনো শোনে? খালে পাড়া পাড়া ঘুরে বেড়ায়। রাত্রিবেলা আবার একবার হবে না? রাতে একবার না, দুইবার আইসো। তাহলে আমি ওই আসার সময় আমি কলিমের কাছ থেকে ডিম চাইডি নিয়ে আসবো। নিয়ে এসো। তুমি খেয়ে নি। না আমার খাওয়া লাগবে না, আমার এমনি বেশি, তুমি খাইও। সে আমি বলতেছি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, এখন যাই গোসল টোসল করে রাত্রি হইব নে। আমার জামাইটা দিনে দিনে খুব রসিক হয়ে গেছে। তোমার আসতে এত দেরি হলো কেন? তোমার জন্য আমি কত সময় ধরে এখানে অপেক্ষা করতেছি, আর বাড়ি থেকে কি আমি আসতে পারি? লুকায় লুকায় আসছি। ওরে লক্ষ্মী, দেরি হয়েছে, একটু বাইরে ছিলাম, একটা কাজ ছিল এক জায়গায়, কাজটা সেরে তারপরে তোমার কাছে আসলাম। তুমি তো সবসময় শুধু কাজ নিয়ে পড়ে থাকো, আমার কথা ভাবোই না। তুমি কি আমাকে ভালোবাসো? যদি আমাকে ভালোবাসতা তাহলে তো তাড়াতাড়ি আসতা। তোমারে ভালোবাসি গো, অনেক ভালোবাসি, কিন্তু বোঝো না, পুরুষ মানুষ এদিক ওদিক বন্ধু বান্ধব একে তো সময় দেওয়া লাগে। বুঝছি, বন্ধু বান্ধবদের সময় দাও, এখন আমারে সময় দিবা, মন বইরা সময় দিবা। তোমার তো সময় দিতেছে। এই সময়ে মন ভরে না, কবে বিয়ে করবে বলো না? আমার না তোমার ছাড়া একদমই ভালো লাগে না। বিয়ে তো করতে পারি খুব তাড়াতাড়ি, এখন তাহলে তো বাড়িতে কথা বলার লাগবে তোমার ভাইয়ের সাথে। তাহলে তাড়াতাড়ি তুমি ভাইয়ের সাথে কথা বলো।
আমি চাই যে তুমি আমার সবসময় কাছাকাছি থাকবে আর আমার সবসময় বেশি বেশি আদর করবে। তাইলে শোনো, আমি 2-1 দিনের ভিতরেই তোমার ভাইয়ের কাছে যাব, গিয়ে একেবারে বিয়ের কথাটা করে ফাইনাল করে আসবো। সত্যি কইতেছো? একেবারে সত্যি 100%। আচ্ছা ঠিক আছে তাই। এই হুম। এখন একটু আদর দাও না। আরে দুষ্টুটা এখন আদর দিতে পারবো না, যা করবে বাসর রাতে। তো একটু দাও না প্লিজ। এই পর্যন্তই থাক, আর বাকিটা বাসর রাতে হবে। তাহলে এখন জায়গা পাখি আর বাসর ঘরে দেখা হবে। আচ্ছা ঠিক আছে, তোমার জন্য আমি সুন্দর করে সেজে থাকবো, আর বাসর ঘরে কিন্তু অনেক বেশি আদর করবো। ঠিক আছে, যাও, দেখা হবে। বাবা, এত বড় ঘুম পাতাছো কেন? ঘুমটা তো দিতেই হবে, লজ্জা করতেছে না। আর যাই হোক, তুমি কি আমাকে পেয়ে খুশি হয়েছো? আমি কি তোমার কাছে নতুন? তোমার সাথে তো প্রেম করতেছি প্রায় 2-3 বছর ধরে প্রেম করছি, এখন তো পুরনের মতন হয়ে গেছো। তা ঠিক আছে, কিন্তু আজকে তো আমাদের জীবনের প্রথম রাত। এটা নিয়ে লজ্জা লাগতেছে? হ্যাঁ, সে কারণে লজ্জা লাগতেছে। তাহলে লজ্জাটা কি ভেঙে দিতে হবে? অবশ্যই লজ্জাটা তো ভাঙতেই হবে, কারণ যদি লজ্জাই না ভাঙো তাহলে তার বিড়াল মারা হবে না। বুঝতে পারছি, আমার বউ কিন্তু সেই, বুঝলেন? ঠিক আছে, লজ্জা ভাঙতে হবে। আচ্ছা ভাঙছি, আসো। বাবু, কষ্ট লাগতেছে? আরে কিসের কষ্ট, আমার তো আরো বেশি ভালো লাগতেছে যে তোমাকে আরো বেশি আপন করে কাছে পাইতেছি। এটা তো আমি জানি, আপন করে পাইলে একটু কষ্ট তো করাই লাগে। আর কষ্ট না পাইলে তো মনে করো যে ভালোবাসা পূর্ণতা পায় না। তাই আর একটু কাছে আসি। আচ্ছা ঠিক আছে, আসো। দিছি না? আরে কিসের কষ্ট? এই ঠিক আছে, তাহলে আমি যাই, আমি একটু ফিরে এসে আসি, তুমি ফিরে এসে আসো। আচ্ছা ঠিক ওকে, আছে। গেলাম। হ্যাঁ, ও তো ফ্রেশ হতে চলে গেছে, আমি তো এভাবে বসে থাকলে হবে না, যাই আমি একটু ফ্রেশ হয়ে আসি।